বাবু, আমি এগোলাম, তুই তাড়াতাড়ি মণ্ডপে চলে আসিস। মিষ্টি মা, কেমন আছো তুমি? তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে। ওকে তো আরো বেশি সুন্দর লাগছে, পুরো লক্ষ্মী ঠাকুর। বলো না মিষ্টি মা। আব্বা, মেয়ে দেখি আবার লজ্জা পাচ্ছে। দূর চলো, অঞ্জলিটা দিয়ে আসি। জিমিন, জিমিন, শোন এদিকে। রে, শুনেও না শোনার ভান করছিলি কেন? যাই হোক, তোর মাকে কালকে একটা ছেলের ছবি দিয়েছিলাম। তোর কি ছেলেটাকে পছন্দ হয়েছে? ছেলে মোটামুটি দেখতে ভালো, সব থেকে বড় কথা হলো ছেলের অনেক পয়সা আছে, তুই অনেক সুখে থাকবি। আরে দিদি, আমাদের জিমিন মামনি তো এখনো ছোট, ওর কি বিয়ের বয়স হয়েছে নাকি? আর বিয়ে কবে করবে, আদৌ করবে কি না সেটা ওর ব্যক্তিগত ব্যাপার, আর ওর বাবা মার চিন্তা ভাবনা। তুমি এখানে এত চিন্তা করে নিজের বিপিটা কেন হাই করছো বলো তো? যাও না, অঞ্জলিটা দাও তো। এখন তো ভালো মানুষের কদরই নেই। ভালো করতে নেই কাউর। সরো সরো, আমি ভেতরে যাব। ওহ মিষ্টি মা, তুমি কি দিলে, তোমার তো জবাব নেই। তুমি অনেক ভালো মিষ্টি মা, কত ভালো। কিন্তু তোমার ছেলে ঠিক তোমার উল্টোটা। জানো মিষ্টি মা, আমাকে দিয়ে অফিসে কত কাজ করায়, এত কাজ দেয় যে আমি ঠিক মতো খেতেও পারি না। আর তুমি তো জানো আমি খেতে কত ভালোবাসি। জানো তো, অন্য কারোর সাথে এরকম করে না, শুধু আমার সাথে এরকম করে। মেয়ের দেখি মুখে খই ফুটছে, কিন্তু আমার ছেলের সামনে এই মেয়ে তো বেলুনের মতো চুপসে পড়ে। তখন তো আর মুখ থেকে কথার রা কাটে না। বললে তুমি? ওই ভাম বিড়ালটাকে আমি ভয় পাই? মিস জিমিন ভয় পায়? কখনো নয়। আসুক সামনে, দেখবা কড়া করে দুটো কথা শুনিয়ে দেবো। হ্যাঁ, মিস জিমিন, কি বললেন আপনি? আমি না ঠিক শুনতে পেলাম না। স্যার, স্যার আপনি? তুমি কি বললে আবার বলো তো। ওই কিচ্ছু বলিনি তো। তাই বুঝি? ঠিক আছে, চলো অঞ্জলি দেবে। হ্যাঁ যাচ্ছি, আপনি যান। পার্টটা এখানেই শেষ করছি। পরের পার্ট দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।